হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি আমরা আমাদের ভুট্টা ছিঁড়া শুরু করে দিলাম। আপনারা হয়তো বা জানেন যে আমি এবছর 10 বিঘা মাটিতে ভুট্টা চাষ করেছি, আর এটা হচ্ছে অগ্রিম ভুট্টা, যেটা আমাদের সর্বপ্রথম উঠেছে। আমি যেহেতু একজন খামারি মানুষ, সেজন্য খামারের পাশাপাশি আমি কৃষিকাজও করে থাকি, যেমন ধান, গম, ভুট্টা, শাকসবজি থেকে শুরু করে সবকিছু করার ট্রাই করি। যেমন আমি এবারে কলা, পেঁপে, মরিচ, কুমড়া, বাদাম সবকিছু করার ট্রাই করেছি, অল্প করে হলেও করেছি। কারণ হচ্ছে যে খামার বা কৃষিকাজ করলে কিন্তু আপনি প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবেন না। এজন্য সবকিছু আবাদ করলে কিছুদিন পর পর একটা টাকা আসবে, যেটা দিয়ে আপনি চলতে পারবেন সুন্দরভাবে। এজন্য যারা কৃষক বা খামারি আছেন তারা অল্প কিছু করে হলেও সবকিছু করার ট্রাই করবেন, এতে করে আপনার আর্থিক সমস্যা দূর হবে, সবসময় হাতে একটা টাকা থাকবে আর কি। আর আজকে আমরা এখানে 4 জন মিলে ভুট্টা ছিঁড়া শুরু করে দিয়েছি। আর এবারে আমাদের ভুট্টার মোচাগুলো গতবারের থেকে অনেক ভালো হয়েছে, যেটা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। গতবারে আমাদের ভুট্টা খেতে আমি পানি ও সার ঠিকভাবে দিতে পারিনি, এজন্য ভুট্টা খুব একটা ভালো হয়নি, কিন্তু এবার সবকিছু ঠিকভাবে দিয়েছি, এজন্য ভুট্টা অনেক সুন্দর হয়েছে। তো ফাইনালি আমাদের ভুট্টা ছিঁড়া শেষের দিকে, এজন্য আমি চটটা বিছিয়ে দিলাম। তারপরে আমি ভুট্টাগুলো ওঠানো শুরু করলাম এক এক করে, কারণ এই ভুট্টাগুলোকে ভাঙানোর জন্য আমরা এখন এক জায়গায় ঢিপ দিয়ে রাখবো। আর আজকে আমি কত টাকার ভুট্টা বিক্রি করলাম সেটাও আপনাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করব, তাই ভিডিওটি না কেটে পুরোটি দেখবেন। আর এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা, কিন্তু কাজের চাপে আমি ভিডিওটি ভালোভাবে এডিট করতে পারিনি, এজন্য দুঃখিত। আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা ভুট্টা চাষ করতে যাচ্ছেন তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আর সেগুলো হচ্ছে বর্তমান সময়ে ভুট্টা চাষ কিন্তু একটা লাভজনক কৃষি, আর এর পরিমাণ দিন দিন বৃদ্ধিও পাচ্ছে। আগে আমাদের এদিকে খুব একটা ভুট্টা চাষ করতো না মানুষ, কিন্তু বর্তমানে হুমড়ি খেয়ে পড়েছে ভুট্টা চাষ করতে। এই কৃষিটা যেহেতু একটা লাভজনক কৃষি, এই জন্য এর পিছনে সবাই ঝুঁকে পড়ে লেগেছে। আর এটাই তো স্বাভাবিক, তাই না? যেগুলো জমিতে মোটামুটি সারা বছর পানি জমে থাকে, সেগুলো জমি বাদ দিয়ে প্রায় সব জমিতে ভুট্টা চাষ হয়ে থাকে। উঁচু নিচু মাঝারি উঁচু প্রায় সব জমিতেই ভুট্টা চাষ হয়ে থাকে, জাস্ট পানি জমে না থাকলেই হলো। আর আমাদের এদিকে ভুট্টা জাত হিসেবে 3355, তাজমহল, সম্রাট এই জাতগুলোই কৃষকরা বেশি রোপণ করে থাকে, আর এগুলোর ফলাফলও অনেক ভালো। আপনাদের এলাকা ভেদে হয়তো বা অন্য জাত থাকতে পারে, সেটা আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আর ভুট্টা চাষ একটা সহজ চাষাবাদ, এটা কেন বলতেছি আপনাদের একটু পরে বলতেছি আমি। আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, এই জন্য গরমটাও একটু বেশি, এই জন্য আমরা মাঝখানে ভাবলাম যে কিছু ঠান্ডা পানি খেয়ে নেই, এতে করে আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যাবে। তাই সবাই মিলে বসে আড্ডার মাঝখানে একটু ঠান্ডা পানি পান করতেছিলাম, যেটা খেয়ে একবারে মন ভরে গিয়েছে। আর হ্যাঁ, আপনাদেরকে যে বললাম যে ভুট্টা চাষ একটা সহজ চাষ, এটা কেন বললাম এখন আপনাদেরকে একটু বলি। প্রথমে ভুট্টা জমিতে 3-4টা চাষ দিতে হবে, তারপরে সার কীটনাশক দিয়ে বীজ বুনতে হবে, তারপর চারা গজানোর কিছুদিন পরে একটা কীটনাশক স্প্রে করতে হবে, যাতে করে পোকামাকড় আক্রমণ করতে না পারে ভুট্টার গাছে। এরপরে ভুট্টা পরিপক্ক হওয়া পর্যন্ত আপনাদের জমির গুণাগুণ অনুযায়ী 3-4টা সেচ দিতে হবে, সেই সাথে সারও দিতে হবে। এরপরে তো আপনি ভুট্টা ছিঁড়ে মাঠেই বিক্রি করে দিতে পারবেন। এই জন্যই বললাম আর কি, আলাদা কৃষির থেকে ভুট্টা চাষ অনেকটা সহজ। আর পরের দিনে ভুট্টা ভাঙানোর জন্য আমাদের মেশিন চলে এসেছে, এজন্য আমি এলাকার অনেক ছেলেপেলেকে বলে রেখেছিলাম যে কালকে আমাদের ভুট্টা ভাঙাবো, সবাই যেন একটু আসে। এজন্য আজকে সবাই মিলে আসছে, সবাই মিলে ভুট্টা উঠে দিচ্ছি আর কি। ভুট্টা ভাঙানোর মেশিন যখন আসে তখন এখানে অনেক মানুষের প্রয়োজন হয়, কারণ মেশিনে অনেকগুলো ভুট্টা একসাথে চলে যায়, তাই বেশি মানুষ হলে খুব সহজেই ভুট্টাগুলো বস্তায় ভরে মেশিনে উঠাই দেওয়া যায়, এবং তাড়াতাড়ি ভুট্টা ভাঙানো শেষ হয়ে যায়। এটা যারা ভুট্টা চাষ করেছেন তারাই একমাত্র জানবেন। মেশিনে ভুট্টা ভাঙানোর সময়টাতে খুব স্পিডে কাজ করতে হয়, নয়তোবা যেখানে লোকজনের সংকট বা কম লোক পাওয়া যায় সেখানে ভুট্টাগুলো আগেই বস্তায় ভরে রাখতে হয়, পরবর্তীতে শুধু 2-3 জন ধরে বস্তাগুলো মেশিনে উঠাই দিলে হয়ে যায়। আর এই ভুট্টা ভাঙানোর কাজটাতে কিন্তু অনেক মজাও আছে, সবাই মিলে গল্প আড্ডায় জমে থাকে, দেখেন না পিচ্চিগুলো কি উৎসাহ নিয়ে ভুট্টাগুলো উঠাচ্ছে। আর হ্যাঁ, আপনাদের কিন্তু ভুট্টা চাষ করলে আরেকটা বড় সুবিধা আছে, যাদের লাকড়ি বা খড়ির প্রয়োজন হয় তারা কিন্তু ভুট্টা চাষ করে সেই লাকড়ি বা খড়ির প্রয়োজন মেটাতে পারেন। আর সেটা কিভাবে সেটাও আপনাদেরকে বলি। এই যে ভুট্টা ভাঙানোর পর ভুট্টার যে মোচাগুলো আছে সেগুলো কিন্তু শুকায় খড়িয়ে করে রাখা যায়, আর অন্যদিকে ভুট্টা ছিটানোর পর যে গাছগুলো থাকে সেগুলো ভালো করে শুকায় সারা বছর মজুত করে রাখা যায়, যেগুলো দিয়ে আপনাদের মোটামুটি জ্বালানির চাহিদা মিটে যাবে। আমাদের এলাকায়ও যাদের খড়ি সংকট রয়েছে তারা এগুলো কেটে সারা বছর মজুত করে রাখে। যাই হোক, শেষে কিন্তু আমাদের সাথে একটা মজার কাণ্ড ঘটে গিয়েছে। আমরা যে বস্তাগুলো আগে ভরে রেখেছিলাম সেগুলো মেশিনে দিয়ে শেষ হয়ে গিয়েছিল, পরে আমরা কুলাতে পারতেছিলাম না আর কি। পরে সবাই মিলে আমরা খুব তাড়াহুড়ো করে ভুট্টাগুলো বস্তার মধ্যে উঠাই দিচ্ছিলাম, মানে আমরা যে কষ্টের কাজ করতেছিলাম সেটা তখন মনে হচ্ছিল না। তো অবশেষে আমাদের ভুট্টা ভাঙানো শেষ। আর একটা কথা বলে রাখি, আমাদের এখানে মোটামুটি 3 পোয়া জমি থাকলেও পুরোটাতে কিন্তু ভুট্টা চাষ করতে পারিনি আমরা, কিছু জমি ফাঁকা ছিল, এজন্য ধরতে পারেন 2.5 পোয়া জমির মধ্যে ভুট্টা চাষ করেছি। এখানে মোট 14টা বস্তা ভুট্টা হয়েছে। আমি প্রতি বস্তা ভুট্টা বিক্রি করেছি 1700 টাকা দিয়ে, এতে করে মোট আমার টাকা হলো 24,500 টাকা প্রায়। আমি যখন এই ভুট্টাটা বিক্রি করি তখন ছিল 1700, মাঝখানে আরেকটু বৃদ্ধি পেয়ে 1800 হয়েছে, কিন্তু বর্তমানে ভুট্টার দাম একটু কম, 1600 টাকায় এসে নেমেছে। তো ভুট্টা ভাঙানো যেহেতু শেষ, এর জন্য সবার জন্য বিস্কিট আর ঠান্ডা নিয়ে আসলাম, হাতে যেহেতু কিছু টাকাও পেয়েছি। এই পিচ্চিগুলোকে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল, তারা বিস্কুটটা ঠান্ডা পেয়ে কি যে খুশিটা হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।